যায় তাহলে মনে হয় মালয়েশিয়া এরকমই না আপা, মালয়েশিয়াকে আসলে ওইভাবে চোখে দেখার কোনো কারণ নাই আপনারা। তো যাই হোক, প্রথম কথা হলো আপনারা যেটা বলেছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। মন তো আসলে একদিনে ভালো হওয়ার জিনিস না, আর এত বছরের যেহেতু একটা সম্পর্ক, এটা আমি আসলে অনেকেই আমাকে নক করে বলেছেন আপু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ঠিক হয়ে যাবে। আমার আম্মা চলে গেছেন, যাকে আর কোনোদিন দেখতে পাবো না, আমার নিজের মা। তো সেটা যেহেতু আলহামদুলিল্লাহ, বলবো না আমি ভুলে গেছি, এটা কখনোই সম্ভব না। ওইটা সহ্য করে যেহেতু বেঁচে আছি, এটাও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো একটু সময় লাগবে, তো সময় লাগলেও কিছু করার নেই, ওইটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, আমাদের বিজনেসের আরেকটা শিপমেন্ট যাবে ইনশাআল্লাহ 7 তারিখে বা 8 তারিখে এই মাসের আর কি। আজকে তো 2 তারিখ অলরেডি, 7-8 তারিখে ইনশাআল্লাহ আমাদের আরেকটা শিপমেন্ট যাবে। তো এখানে আমি কিছু প্রোডাক্ট নিয়ে বসেছি। এবার আমাদের পেজের মোস্ট সেলিং, কত পিস যে সেল করেছি আলহামদুলিল্লাহ আমি বলে শেষ করতে পারবো না আপনাদেরকে। এটা হলো বেবি স্টোরেজ ব্যাগ। তো এটা 3টা কালার আছে, সবচেয়ে বেশি অর্ডার হয়েছে গ্রে কালার আর ব্ল্যাক কালারটা। আমি আপনাদেরকে একটু দেখাই, এটার আমাদের পেজে এটার ভিডিও আছে। আমাদের পেজের নাম হলো KL মার্ট বিডি। আমি ডেসক্রিপশনে পেজের লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ। তো এটা হলো এরকম একটা ব্যাগ। এটা কিন্তু মানে জিনিসপত্র নিয়ে কোথাও যাওয়ার মতো না, এটার মধ্যে অর্গানাইজ করে রাখার মতো আর কি। তো এরকম এখানে কম্পার্টমেন্ট করা যাবে, এখানে সাইডে পকেট আছে, আর কাপড়টা এত সুন্দর। এটা হলো ওয়াটারপ্রুফ একটা ফেল্ট ফেব্রিক আর কি। এই ফেব্রিকটার নাম হলো ফেল্ট ফেব্রিক, আর হাতলে এটা হলো লেদারের। তো অনেক পিস আলহামদুলিল্লাহ আমরা সেল করেছি। গত শিপমেন্টেও আমাদের অনেকগুলো গিয়েছে, এই শিপমেন্টেও আমাদের প্রায় 4-5টার মতো আছে এগুলা। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি জিনিসগুলো নিয়ে বসেছি, যেহেতু আরেকটা শিপমেন্ট ইনশাআল্লাহ যাবে, তো আমাকে তো একটু জিনিসগুলা নিয়ে একটু বসতে হয়। আসলে বিজনেস তো এত সহজ জিনিস না, বিজনেসে প্রচুর সময় দিতে হয়। তারপরেও আমি খুব একটা যে টাইম দিতে পারি এটা বলবো না, কারণ আমার সংসার, আমার বাচ্চাদের পড়াশোনা সব কিছু সামলায় যতটুকু সময় পাই দেওয়ার চেষ্টা করি আর কি। তো এখানে প্রায় এই যে 4টা আছে, এই 4টা, এগুলো সব আমি এখন আস্তে ধীরে প্যাকেট করব, প্যাকেট করে রেডি করব আর কি শিপমেন্ট পাঠানোর জন্য। তো সেটার জন্যই আমি রেখেছি এগুলা। তো এখানে থাক। তারপরে আমাদের পেজে এবার সেরাভির ফোমিং ক্লিনজারটা অর্ডার হয়েছে। এই যে সেরাভির ফোমিং ক্লিনজার, 2 আপু 2টা অর্ডার করেছেন। এটা খুবই ভালো একটা ক্লিনজার, খুবই ভালো। আমরা চেষ্টা করছি যতটা রিজনেবল প্রাইসে মার্জিন একটা প্রফিট রেখে আপনাদেরকে দেওয়ার। এটা হলো ফর নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আর কি, সেরাভি ফোমিং ক্লিনজার। 2 আপুর 2টা 236 ml এর অর্ডার হয়েছে। আমি একটু অর্ডারগুলো দেখাচ্ছি আর কি, আমাদের যা যা অর্ডার। ও আচ্ছা, 1 আপু হলো একটা নাটেলা অর্ডার করেছে, নুটেলা বা নাটেলা যেটাই বলার না কেন। এটা হলো 200 গ্রামের একটা নুটেলা বা নাটেলা। এটা তো আমার তাবিবের, মানে একদম একদম বাচ্চাকাল থেকে, বাচ্চাকাল মানে যখন থেকে সে হলো 2 বছরের পর থেকে আর কি, তার জন্য এটা আমার প্রতিদিন রাখা লাগে। সে হলো এটা দিয়ে ব্রেড খায়, এটা দিয়ে পরোটা খায়, সে খুব পছন্দ করে এটা দিয়ে খেতে। তারপরে এটা হলো রোলিং পিন, এটা হলো সিলিকনের একটা ম্যাট আর একটা বেলুন টাইপের আছে, রুটি বানানোর জন্য খুবই ভালো। এটাতে আমি নিজে রুটি বানাই। এটাও আমরা অনেক পিস সেল করেছি আলহামদুলিল্লাহ। এটা আরেকটা অর্ডার হয়েছিল, গত শিপমেন্টে গিয়েছে, এই শিপমেন্টের জন্য আরও আসছে। তারপরে এখানে এই আমাদের পেজে এবার 1 আপু কোকো পাউডার অর্ডার করেছে। যে কোকো পাউডার ভালো লাগে, মানে যখন নিজে থেকে অনেকে বলে নক দিয়ে যে আপু এটা আপনাদের পেজে পাবো, তখন অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো এটা একটা কোকো পাউডার। তারপর এগুলো হলো অনিয়ন স্লাইসার। অনিয়ন আমার বাসায় আছে, আমি নিজে ইউজ করি। এগুলো দিয়ে পেঁয়াজ একদম কুচি করে কাটা যায়, খুব সুন্দর করে সব কিছু স্লাইস করা যায়। তো এগুলো অর্ডারের এর আগের শিপমেন্টেও গিয়েছে, এই শিপমেন্টেও আছে আর কি আলহামদুলিল্লাহ। তারপরে টার্বো ফ্যান তো অনেকগুলি অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকগুলি অর্ডার হয়েছে। এই শিপমেন্টে সম্ভবত আরও 2টা যাবে আর কি টার্বো ফ্যান, বা 2টা বা 3টা এরকম হবে। তো এই টার্বো ফ্যানটা খুবই ভালো, এটার রিভিউ খুব ভালো, এটার অনেকগুলো অপশন আছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার পার্সোনালভাবে আমার হিজাব ক্লোজ হয়ে গেছে, আমার আর ওজন লিমিট নাই। তো আপনাদের এত বেশি আগ্রহ দেখে
আমি ভাবলাম যে আমার বিজনেস পেজে আমি হলো হিজাবটা অ্যাড করি, কারণ হলো হিজাবটা আসলে একদমই আমার পার্সোনাল হিজাব, আর হিজাব প্রিন্টটা একদম আমার পার্সোনাল বিজনেস। তো আমার সাথে যিনি আছেন, আমার যে বিজনেস পার্টনার, তো সে আমাকে বলল যে আপু আপনি এটা আপনার পার্সোনালি রাখেন, বাট আপনি বিজনেসে অ্যাড করেন, আমরা যাতে আপনার মানে যারা কাস্টমার নিতে পারছে না, যারা আফসোস করছে, তারা যাতে আপনার পেজের মাধ্যমে নিতে পারে। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলেছে। তো ঠিক আছে, আমার তো নিজের যে পার্সোনাল অর্ডার সেগুলোর ওজন লিমিট তো শেষ হয়ে গেছে, ক্লোজ করে দিয়েছি প্রায়, তাও 15-20 দিন আগে, 15 দিন হয়ে গেল মনে হয়। তো এখন গত শিপমেন্টেও আমাদের কয়েকটা হিজাব গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই শিপমেন্টেও ইনশাআল্লাহ আমাদের হিজাব যাচ্ছে। তো এইখানে হলো যে হিজাবগুলো আছে, এখানে 4টা হিজাব আছে। এটা একজন আপু, উনি দেশের বাহির থেকে কনফার্ম করেছেন। আপু হলো ইয়েতে নেবেন, কি জানি বলে, বাংলাদেশে ডেলিভারি নেবেন। তো এই যে এই হিজাবটা, এই হিজাবগুলো আমি এবার অনেক সেল করেছি আলহামদুলিল্লাহ। এই হিজাবগুলো খুবই সুন্দর, খুবই সফট একটা ম্যাটেরিয়ালের হিজাব, এগুলো মানে খুবই সুন্দর, এক কথায় বলতে গেলে খুব সুন্দর হিজাব, সফট একটা ম্যাটেরিয়ালের। এই যে এরকম আপু 2টা নিয়েছে, আপু 4টা হিজাব নিয়েছে, এক কালারের বা এক ডিজাইনের 2টা নিয়েছে, আর এক কালার বা অন্য ডিজাইনের আরো 2টা নিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ম্যাটেরিয়ালটাও আপু নিয়েছে। এই ম্যাটেরিয়ালটা আমি একটা কিনেছিলাম, সেটা আপু ভিডিওতে দেখেছে, আমারটা ছিল কফি কালারের। তো দেখে আপু বলেছে আপু আমি এই হিজাবটাও নিতে চাই। তো আপু এই ম্যাটেরিয়ালের আবার 2টা নিয়েছে, বা এই ডিজাইনের। ম্যাটেরিয়ালটা সেম, বাট এটার ডিজাইনটা আলাদা। এই যে এটার ডিজাইনটা আলাদা, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি একটু আপনাদেরকে পরে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা অনেক সুন্দর একটা ডিজাইনের হিজাব। তো আপনারা আমার পেজ থেকে এখন হিজাব পাবেন ইনশাল্লাহ। এই যে খুব সুন্দর, খুবই সুন্দর, আর লেন্থটা অনেক বড়, মানে একদম পেট থেকে পেটেরও নিচে যায় আর কি লেন্থটা, এরকম অনেক বড় একটা লেন্থ। আর হিজাবটাও খুবই সুন্দর, পরলেও খুব সুন্দর লাগবে। আপু বলেছিল আপুর হিজাবগুলো যেন আমি ভিডিওতে দেখাই। তো আপু আপনার হিজাবগুলো আমি ভিডিওতে দেখিয়ে ফেললাম, একটা একটু পরেও দেখালাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো এগুলো ইনশাল্লাহ চলে যাবে আপুর কাছে, এইবারের শিপমেন্টে ইনশাল্লাহ বাংলাদেশে চলে যাবে, তারপরে আপুর কাছে পৌঁছে যাবে আর কি। তো ঠিক আছে, এই হলো আপুর হিজাবের অর্ডার, আমি আপনাদেরকে দেখালাম। আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, মনে হলো বলা উচিত, এজন্য বলবো। আর আরও আছে হিজাব, আরও আছে। আর একটা আপু অর্ডার করেছেন এই যে এই হিজাবগুলো, এগুলো হলো রিবেট হিজাব বলে, এগুলোকে রিবেট হিজাব। তো এই হিজাবগুলো খুব সুন্দর, উনি 2টা অর্ডার করেছেন, একটা ব্ল্যাক আর একটা মেরুন। এই যে দেখেন, আসলে হিজাবের উপরে হিজাব পরে দেখানো যায় না। এই যে যেভাবে আপনার কাভার করে রাখবে, আপনার চিনটাকে কাভার করে রাখবে। এটা হলো ব্ল্যাক কালার, আর এটা হলো মেরুন কালার। এটা উনি 2টা অর্ডার করেছেন। একজন ভাইয়া অর্ডার করেছেন, এখন উনি ওই আইডিটা ভাইয়ার আর কি, একজন ভাইয়ার। তো এখন একটা ভাইয়া না আপু না ভাইয়া, তার মা বা ওয়াইফ কার জন্য অর্ডার করেছেন জানি না, বাট এই 2টাও খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। তারপরে হিজাব পিনের অর্ডার হয়েছে, সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। এই যে হিজাব পিন, এটা হলো 50 পিসের একটা প্যাক পাতা, আপু পুরাটাই নিয়েছেন। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, এটা 50 পিস। আমরা এই হিজাব পিনটা 50 পিস, 100 পিস আর 25 পিস সেল করি আর কি, কারণ এটা একটা সেট থাকে। যদি মানে 25 পিসের নিচে হয়ে যায় তাহলে সেটটা আর সেট থাকে না, ওইটা একটু মিসম্যাচ হয়ে যায় আর কি, এ কারণে এভাবে করে সেল করা হয়। তো এটা হলো ওই আপুর। আর সাথে এখানে আমি জার্সি হিজাব আমাদের আলহামদুলিল্লাহ অর্ডার হয়েছে। তো জার্সি হিজাবগুলো আসলে বিভিন্ন কোয়ালিটির আছে। জার্সি হিজাব অনেক টাইপের হয়, আমি দেখেন আপনাদেরকে দেখাই। একদম স্ট্রেচেবল, আপনি এরকম করে এগুলোকে স্ট্রেচ করে পড়তে পারবেন, মানে ইয়ে করতে পারবেন। লেন্থটাও মাশাআল্লাহ অনেক বড়, এই যে দেখেন অনেক বড় লেন্থ, এই যে অনেক বড় লেন্থ, প্রায় 2 মিটারের কাছাকাছি হবে লেন্থটা আর কি। তো খুবই সুন্দর হিজাবগুলো, খুবই খুবই সুন্দর। আপনারা চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন জার্সি হিজাব। আপনারা, আমি আসলে দেশ থেকে এসে হিজাবটা নিয়ে ভালোভাবে কাজ শুরু করবো আর কি ইনশাআল্লাহ। আর জার্সি হিজাব হলো এমন একটা হিজাব, এই হিজাবটা আপনার না লাগে পিন, না আপনার হিজাবটা এদিকে ওদিকে সরে যায়, মানে খুবই একদম ইয়ে। এটা হলো আর্মি গ্রিন কালার, আর এটা হলো একটা
ওই আর্মি গ্রিনের কাছাকাছি একটা কালার আর কি, এই দুইটা কালার। তো এইগুলো হলো আপনাদেরকে দেখালাম, এগুলো আমাদের বিজনেস পেজের অর্ডার, আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা এখান থেকে দেখে আমার চ্যানেল থেকে দেখে আমার পেজে গিয়ে অর্ডার করতে পারেন। আমার পেজের নাম আবার বলে দিচ্ছি, KL মার্ট বিডি। তো আমি আবার ডেসক্রিপশনে দিয়ে দিব, সম্ভব হলে আমি আমার ভিডিওর পাশেও ছবি আকারেও দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো এই হলো অবস্থা। এখন ওই যে বললাম আপনাদেরকে আমি একটু 2-3টা কথা বলবো, তো সেই কথাগুলো আমি এখন বলবো আর কি। সরি, গতকালকে তো রাশেদা ভাবি ভিডিও দিয়েছেন, বাংলাদেশে গিয়ে ভিডিও দিয়েছেন। ভাবির ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, আমিও আপনাদের সাথে দেখেছি। আমি এখন আপনাদের মতো দর্শক ভাবির ভিডিওর। অনেক সময় এখানে থাকতে দেখা যেত যে অনেক সময় ভাবির ভিডিও হয়তো বা দেখা হতো না, কিন্তু এখন সব সময় দেখা হবে। ভাবি যেহেতু দেশে চলে গিয়েছে, একটু আগেও ফোন দিয়েছিল, কথা হলো। নেটের খুব সমস্যা বলে ভিডিও কলে কথা বলতে পারলাম না। তো ভাবির ভিডিওতে মানে যখন আমাদের লাস্ট মোমেন্টের বিদায়টা হচ্ছে, তখন আমি তো বিদায় মোমেন্টটা ক্যাপচার করার জন্য আমার তো চোখ দিয়ে পানি পড়তেছে। আজকে ধরেন 1 সপ্তাহ ধরেই কাঁদতেছি আসলে। আর যাওয়ার আগ মুহূর্তটা মানে খুব বেদনাদায়ক একটা মুহূর্ত হয়। তো আমি যেহেতু ভ্লগ করি, স্বাভাবিক আমি আপনাদের জন্য হোক বা আমার ভ্লগের জন্য হোক, আমি তো এই মোমেন্টগুলো ক্যাপচার করার চেষ্টা করি। দেখেন, মিতুরা যখন চলে গেছে, ওরা তো আমার সাথে 3 মাস একসাথে ছিলাম আমরা। তো ওরা যখন চলে গেছে বা 3টা মাস যখন একসাথে আমরা ছিলাম, কখনো কিন্তু আমি ভ্লগ করি নাই। হ্যাঁ, কখনো দেখাইও নাই, করিও নাই, বিভিন্ন কারণে হয়তো দেখানো হয় নাই, বোধহয় যাওয়ারটাও ক্যাপচার করা হয় নাই। তো ওইখানে চাইলেও কিন্তু আমি ক্যাপচার করতে পারতাম, ওইটারও অনেক অনেক ভিউ হতো। আমি আসলে ভিউটা কখনো আমি ম্যাটার করে না। আমার চ্যানেলে মাঝে মধ্যে দেখা যায় 3000 ভিউ হয় না, তো তখনও কিন্তু এমন না যে আমি খুব একদম ভিউয়ের জন্য মানে উঠে পড়ে লেগে যাই, মানে যা খুশি তাই করি, এমন কিন্তু না। তো যেটাই বলছিলাম যে স্বাভাবিক আমরা যারা ব্লগিং করি, এইসব মুহূর্তগুলো আমরা ক্যাপচার করি আমাদের ব্লগের জন্য, আমাদের চ্যানেলের জন্য। আবার যারা আমাদেরকে পছন্দ করেন তারাও দেখতে চান। এখন যদি আমি এই বিদায় মুহূর্তটা ক্যাপচার না করতাম, তাহলে অনেকে বলতেন নিশ্চয়ই যাওয়ার সময় কোনো কাহিনী হয়েছে, এই কারণে ফাতেহা ভিডিও দেয় নাই, ফাতেহা নাজনীন ভিডিও দেয় নাই, এটা আপনারা বলতেন। যারা ওইখানে গিয়ে ভাবির ভিডিওতে কমেন্ট করেছেন, অনেকে একজন কমেন্ট করেছেন এরকম যে এই মুহূর্তে ফাতেহা কাঁদতেছে আবার ক্যামেরা ধরে আছে। তার নিচে 2-3 জন লিখছেন হ্যাঁ কি ড্রামা কুইন। আচ্ছা, কি ড্রামা করতে দেখেছেন? আমার খালি এটাই প্রশ্ন। আপনারা যে আপু বা যে আপু গুটি কয়েক, যারা আপুও বলবো না আমি আপনাদেরকে, গুটি কয়েক ভদ্র মহিলা যারা মানে ভিডিও দেখবেন আপনারা কিন্তু সবার আগে এসে দেখবেন, তারপরে আপনাদেরকে এরকম একটা কমেন্ট না করলে আসলে ভালো লাগে না। আবার দেখলাম রাশেদা ভাবিকে নিয়ে অনেক কমেন্ট করেছেন, হ্যাঁ বাংলাদেশে চলে আসছেন, এত কান্নাকাটির কি আছে, এই সেই হাবি যাবি। ভাই, মানুষটা 7.5 বছর এখানে ছিল, তার এখানের একটা সংসার, পুরা সংসারটা ভেঙে এখান থেকে আমাদের সবাইকে রেখে সে দেশে চলে যাচ্ছে, সে কান্নাকাটি করবে না? অনেকে কমেন্ট করেছেন মনে হচ্ছে ইউরোপ আমেরিকা ছেড়ে চলে আসতেছে। মালয়েশিয়া ইউরোপ আমেরিকার থেকে কোনো অংশে কম না। এশিয়ার সবচাইতে স্ট্রং কারেন্সি হলো মালয়েশিয়ার। আপনারা গুগলে সার্চ করে দেখবেন। আসলে বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক মালয়েশিয়াতে আসে। তো আপনারা ভাবেন যে মালয়েশিয়াতে তো শুধু শ্রমিকরাই যায়, তাহলে মনে হয় মালয়েশিয়া ওই রকমই। যারা মালয়েশিয়া ঘুরে গেছেন তারা বলতে পারবেন আসলে মালয়েশিয়া কতটা উন্নত একটা দেশ। আর এখানে মানে কি বলবো, এখানে লন্ডন আমেরিকা থেকে অনেক আপুরা আমাকে নক করে, বরঞ্চ মানে এখানে শিফট হওয়ার জন্য। যে আমার একজন পরিচিত আপু, উনি সুইডেনে থাকেন, উনি মালয়েশিয়াতে প্রতি বছরই মনে হয় আসেন, এখনও আছে উনি, 2 মাসের জন্য উনি আসছেন। ওনার এত ভালো লাগে এবং উনি এই দেশটাকে এত পছন্দ করে। মালয়েশিয়া এরকম মানে আপনারা যেরকম মানে বাংলাদেশের কয়েকজন আপারা আছেন যারা হয়তো বা মানে মনে করেন যে যারা মালয়েশিয়াতে শুধু শ্রমিকরা যায়, তাহলে মনে হয় মালয়েশিয়া এরকমই না। আপা, মালয়েশিয়াকে আসলে ওইভাবে চোখে দেখার কোনো কারণ নাই, আপনারা আসলে বুঝতে পারবেন। সো স্বাভাবিক একটা জায়গা থেকে মানুষ যখন চলে যায়, তার সংসার, তার সব কিছু ছেড়ে, একটা আনসার্টেন একটা জিনিস, তার জন্য কিন্তু একটা আনসার্টেন, সে হলো চলে যাচ্ছে বাংলাদেশে গিয়ে সে কোথায় কি করবে না করবে সব কিছুই কিন্তু অন্যরকম। আবার একজন আপু খুবই হার্ড করে একটা কমেন্ট ভাবিকে করেছেন, আমি দেখেছি, তো ওইটার আমি আর আনসারে যাচ্ছি না। যাই হোক, যার যেমন মেন্টালিটি সে সেরকম কমেন্ট করবে। ঘুমাই গেছে? তো যাই হোক, প্রথম কথা হলো আপনারা যেটা বলেছেন যে মানে ওই মোমেন্টে ক্যামেরা ধরার বিষয়টা। আমরা এয়ারপোর্টে ছিলাম প্রায় 2.5 ঘন্টার মতো।
আর আমার ভিডিওটা ওই দিনের ভিডিওটা ছিল 19 মিনিটের, যেটা কিন্তু বাসা থেকে শুরু হয়ে এয়ারপোর্টে ভাবিদেরকে বিদায় দেওয়া পর্যন্ত। তো বাসা থেকে শুরু করে দুপুর থেকে শুরু করে এয়ারপোর্টে আমরা ভাবিদেরকে যখন বিদায় দিয়ে আমাদের বাসায় ব্যাক করি, তখন আমাদের এখানে রাত 3টা বাজে। তাহলে সেই দুপুর 2:30 থেকে রাত 3টা পর্যন্ত কয় ঘন্টার ভিডিও আমি জাস্ট 19 মিনিটে এনে দাঁড় করাইছি, 19 মিনিটের একটা ভিডিও দিছি। তো এয়ারপোর্টে যাওয়ার পর থেকে বা গাড়িতেও কিন্তু কান্নাকাটি হয়েছে, গাড়িতে ওঠার আগেও কান্নাকাটি হয়েছে। সো সব কিছু তো আর ক্যাপচার করি নাই, তাই না? যা শুধু জ্বলে যাচ্ছে ওই মোমেন্টটা। আর আমি চাইলে কিন্তু আমার ক্যামেরাটা আমি তোষানের বাবার হাতে ধরাই দিতে পারতাম, বাট আমি খুব কম টাইম, মানে যখন আমার দেখি যে না আমি এই জায়গাটা একটু মানে আমি আমার মানে একজন যদি ধরে আমার ক্যামেরাটা তাহলে হয়তো বা ভালো হয়, সেই মুহূর্তে গিয়ে আমি হয়তো বা তোষানকে বা তোষানের বাবাকে দিই। তাছাড়া আমি তাদেরকে আমার ভিডিওতে খুব একটা ইনভলভ করি না, খুব বেশি প্রয়োজন না হলে আমি তাদেরকে ইনভলভ করি না। এই যে আমার কিন্তু একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে বসে আমি প্রতিদিন আপনাদের সাথে কথা বলি। আমি কিন্তু কাউকে দিয়ে আমার ক্যামেরাটা ধরায় রাখি না। অনেক সময় দেখা যায় যে কোনো কিছু দেখাইতে হলে তখন তোষানের বাবাকে বলি একটু আমার ক্যামেরাটা ধরে দিবে। আমার পছন্দ না, আমার কথা এটা আমার কাজ, আমি আমার কাজ আমার মতো করে করবো, তাই না? এখানে আমি আমার ইচ্ছা হলে আমি ব্লগ দিলাম, ইচ্ছা হলে দিলাম না, আমাকে বলার কেউ নাই। সো ওইখানে আমি ওই জিনিসটা ক্যাপচার করতেছি। আর ভাবির ক্যামেরাটা ছিল রায়ানের হাতে, রায়ান ওখান থেকে ভিডিও করছিল। তো আমি ক্যাপচার করতেছি, স্বাভাবিক আমি সবার ইমোশনটা বা আমাদের কেমন লাগতেছে জিনিসটা আমি ক্যাপচার করে আমি আমার মেমোরিতে রাখলাম। বা আপনারা যারা আমাদেরকে পছন্দ করেন, যারা আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন ভাবিরা কবে যাবে, আপু কবে যাবে ভাবিরা, এবং যারা ভাবির ওই ভিডিওটা আমাদের বিদায় ভিডিওটা দেখার পরে আমাকে অনেক সান্ত্বনা দিয়েছেন, সবাই কিন্তু জিনিসটা দেখে আমাদের সাথে আপনারাও কান্না করেছেন। তো কান্নার আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কাঁদতেছি, সেখানে আমার ক্যামেরা ধরে রাখা এটা কি? আমি তো একজন ভ্লগার ভাই, আমি তো আপনার মতো নর্মাল না। আপনার অবশ্যই শাই ফিল হবে, আমারও এখনও শাই ফিল হয়, অনেক ক্ষেত্রে আমার এখনও শাই ফিল হয়। নতুন কোনো মানুষের সামনে আমি সহজে ক্যামেরা ওপেন করতে পারি না। আর তোমার ফোন বাজে। আর আমি যখন প্রথম ভ্লগিং শুরু করি, শাহেদ ভাই মানে রাশেদা ভাবির হাজব্যান্ড ফোন দিছে আর কি তোষানের বাবাকে। তো আমি যখন প্রথম ভ্লগিং শুরু করেছি তখন তো আমি আমার নিজের সামনেই ক্যামেরা ধরতে লজ্জা পেতাম। তো 8টা বছর ধরে আমি একটা প্ল্যাটফর্মে কাজ করছি, তো স্বাভাবিক আমার জড়তাটা কেটে গেছে। তো ড্রামা কুইন এই সেই হাবি জাবি এত কিছু বলে আমাকে সম্বোধন করে আপনার কি লাভ আপু বলেন তো? মানে আমার নিজের কমেন্ট বক্স তো আমার চেক করা হয় না, ওই ভাবির ভিডিও দেখতে গিয়ে কমেন্ট দেখলাম, মানে আমাকে এটা বলেছেন তাও মেনে নিলাম, কিন্তু ভাবিকে আপনারা অনেক রুডভাবে কয়েকজন কমেন্ট করেছেন। মানুষটা সদ্য দেশে গিয়েছে, দেশের সাথে অ্যাডজাস্ট হতেও তার সময় লাগবে। অনেকে আছেন বাবা বাংলাদেশকে ছোট করে দেখছেন, আমরা কেউ বাংলাদেশকে ছোট করে দেখি না। যে বলেছেন সে যদি সুযোগ পান বাংলাদেশ থেকে ছেড়ে চলে যাওয়া, সবার আগে চলে যাবেন, এটা আমি একদম লিখে বলতে পারবো। যদি আপনার সুযোগ থাকে যে বাংলাদেশ ছেড়ে চলে যাব, সে সবার আগে যাবেন, এই আর কি। যাই হোক, মানে মানুষকে যখন হার্ট করবেন বা মানুষকে যখন ছোট করবেন, সেখানে একটু লিমিট রেখে করলে আপনারও মানে এটার জন্য মানে নিজের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে না, অপরপক্ষ যাকে বলছেন তারও হয়তো এতটা কষ্ট লাগবে না। আমার কষ্ট লাগেনি, কারণ এটা আমার কাজ। আমি ওইটুকু টাইম ওখানে 2 থেকে 3 মিনিট টাইম আমি ক্যামেরাটা ধরেছিলাম। আর ওইখানে তো আমি আমাদের বিদায়ের মুহূর্তটা তো প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ছিল। তো ওই 2-3 মিনিটের ভিডিও দেখে আপনাদের মনে হয়ে গেছে আল্লাহ কাঁদছে আবার মোবাইল ধরে আছে। ভাই এটা তো আমার কাজ, এটা তো আমি কাজ করছি, এটা তো আমার কাজ, তাই না? এটা আমার আর্নিং সোর্স, আমার চ্যানেল, আমার একটা ভালো লাগার জায়গা। আমার এখানে অনেক আপুরা আছেন যারা আমাকে খুবই পছন্দ করেন, যারা আমাকে এত সান্ত্বনা দিয়েছেন, প্রতিদিন একবার করে আমার খোঁজ নিয়েছেন, তাদের প্রতি আমার তো কৃতজ্ঞতার শেষ নাই। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।